বিধবা ভাতায় এবার কোটি টাকা, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে বিধবা ভাতায় ব্যাংকের অ্যাকাউন্টে 32 কোটি টাকা, পাসবুক আপডেট করাতেই চক্ষু চড়ক গাছ। অবাক মঙ্গলকোটের ঝুমা দাস। বিধবা ভাতায় কোটি টাকা, ব্যাংকের অ্যাকাউন্টে 32 কোটি টাকা, পাসবুক আপডেট করাতেই একেবারে চক্ষু চড়ক গাছ মঙ্গলকোটের ঝুমা দাসের। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে এই ঝুমা। বিধবা ভাতার টাকায় কোনো মতে সংসার চালান। বহু বছর আগেই স্বামী মারা গিয়েছেন। দারিদ্র্যের সঙ্গে নিত্য লড়াই করা সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎই প্রায় 32 কোটি টাকা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, যে এই ঝুমা দাস, তিনি অত্যন্ত দারিদ্রতার সঙ্গেই দিন কাটান এবং সেখানে বিধবা ভাতার টাকায় কোনো মতে তার সংসার চলছিল। হঠাৎই ব্যাংকের অ্যাকাউন্টে 32 কোটি টাকা এবং পাসবুক আপডেট করাতে গিয়ে তার একেবারে চক্ষু চড়ক গাছ। কি হয়েছে বিষয়টা বিধান? একেবারেই সানন্দা, এই ঘটনাটিতে আলোড়ন পড়েছে মঙ্গলকোট এলাকায়। কারণ এই মহিলা, তিনি পরিচারিকার কাজ করেন, একেবারেই নিতান্ত গরিব মানুষ। তিনি অন্যের স্বামী মারা গেছেন ইতিমধ্যেই। তিনি তার অ্যাকাউন্ট চেক করতে যান এবং যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে হঠাৎই তার পাসবইয়ে যে অঙ্কটি ভেসে ওঠে সেটি দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে। শুধু তা নয়, তিনি বুঝে উঠতে পারছেন না যে এত টাকা, প্রায় 32 কোটি টাকা কোথা থেকে এলো। তিনি আতঙ্কিত হয়ে পড়েন। আনন্দ তো দূরে থাক, তিনি এই বিপুল পরিমাণ অঙ্ক দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ ব্যাংক কর্তৃপক্ষকে তো অনুরোধ করেন যে এই টাকা তার পাসবই থেকে যেন কেটে বাদ দেওয়া হয়। তিনি এটাও বলতে পারছেন না যে অ্যাকাউন্ট থেকে যেন তুলে নেওয়া হয়। তিনি বলছেন যেন এই বইয়েতে এই বিপুল পরিমাণ অঙ্কের যে অ্যামাউন্ট লেখা রয়েছে সেটা কেটে দেওয়া হয়। এবং তিনিও যথারীতি থানাতেও অভিযোগ করেছেন। যদিও যেটা সূত্র মারফত ব্যাংক কর্তৃপক্ষ যেটা ক্যামেরার সামনে না বললো, তারা যেটা বলছেন যে টেকনিক্যাল কারণেই এই ভুল অ্যামাউন্ট সেখানে প্রিন্ট হয়েছে। কোনোভাবেই অন্য কোনো জায়গা থেকে, সরকারই হোক বা অন্য কোনো ব্যক্তিরই হোক, কোনোভাবেই কোনো অ্যাকাউন্ট এখানে টাকা পড়েনি এই অ্যাকাউন্টে। এবং এটা ভুলবশত এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। তারা সেটা তৎক্ষণাৎ সংশোধনও করে নিয়েছেন। কিন্তু ঘটনায় যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছিল এই এলাকায়। সানন্দা, বেশ, ধন্যবাদ বিধান। টাকা তুলতে গিয়ে এইসব হয়েছিল, টাকা পেলাম না। দিয়ে টাকা বলে এত টাকা আছে বইয়ে, দিয়ে ওই এই প্রথম বললো যে 1 কোটি টাকা বললো। দিয়ে বলার পর দিয়ে আবার দিয়ে আমি বললাম যে কি বলছেন 1 কোটি টাকা? তো 1 কোটি টাকা আপনারা মিথ্যে কথা পাইছেন। আমি 3-4 মাস টাকা পাই নাই। তা আমার গরিব টাকা মেরে কি করবে খেয়ে, আমার টাকা খেয়ে? তা আমি না পাই না পাবো, ভগবান বিচার করবে। আমি এই কথা বললাম। দিয়ে বলে যে তোমাকে মিথ্যে কথা বলি না, তোমার বইয়ের টাকা অনেক টাকা ঢুকেছে তাই বলছি। দিয়ে বলছে দাও দাও, বইটা আমাকে দাও, আমি ইয়ের কাছে নিয়ে যাই, সে মানে ব্যাংকে ওই ম্যানেজার কাছে। যে ম্যানেজার কাছে নিয়ে গেল। দিয়ে বইটা নিয়ে গিয়ে বললো যে দেখ তো এই এত টাকা ঢুকেছে রে। দিয়ে বলে যে তো সাংঘাতিক ব্যাপার, এত টাকা কেউ তো ঢুকে গেছে। আমি বললাম যে আমার বইয়ের টাকাটা কী জন্য কাটলে? দিয়ে বলছে যে তোমার টাকা তো নয়, ওটা ওটা অন্য কেউরই টাকা, অত ভুল করে ঢুকে গেছে। সেই তার জন্যে স্যারকে বললাম কেটে রেখে দিতে।